नमस्कार बंधुरा शुभ किचेने सबाइके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आबारो चले एसेछि बाड़िर पुकुरे माछ धरबो। बाबार हाथे नेट रयेछे, आज के नेट दिएई टाना देब। तो आपनारा सम्पूर्ण पर्वटा देखते थाकुन, आशा करी भालो लागबे। और आज के माछेर दारुण एकटा रेसिपिओ थाकছে संगे। तो चलुन माछ धरे शुरू करा जाक। और যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এই যে জলে নামো না, বাবার হাতে বড় নেট রয়েছে, তো দাও সেটা দিয়ে এসে টানা দিই। আর পুকুরে অনেক বাঁশ দেওয়া ছিল, তো বাঁশগুলো তুলে দেওয়া হয়েছে। তুমি এইদিকে আসো, ওইদিকে দাঁড়াও, বালতির ওখানে দাঁড়াও না, নামবা না একদম না, এটা এইদিকের মনে হচ্ছে না। বাবা আর আমি সমান সমান করে নিয়েছি। আর মাঝখানে একটা এই দেখুন বড় ইট বেঁধে দিয়েছি, তাহলে মাঝখানটা ভারী হয়ে থাকবে, মাছ পড়বে ভালো। তো চলো বাবা, হ্যাঁ হ্যাঁ তুমি ওই সাইডে চলে যাও, ওই সাইডে মাছ উঠবে, ওইদিকে চলে যাও বাবা। তোমাকে বালতি নিয়ে ওই পাড়ে চলে যাও। কেন? আস্তে করে আসতে না, ভালো করে আসতে পড়ে যাওয়া তো। চলবো বাবা, চলো ভালো করে পড়ে যাবে, কি বড় বড় দেখি। দেখো তো তোমার পা ফসকে ওইদিকে চলে গেল না বড় মাছটা। উঠেছি কি? হ্যাঁ উঠেছি, খলি মাছ উঠেছি আজকে। বাটাগুলো নিয়ে নাও মা, বালতিটা নিয়ে এসো। খেয়ে দেখুন বেশ অনেকগুলোই মাছ উঠেছে। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, ও বাবা বাটাটা দিয়ে দাও, আজকে বাটা মাছগুলোই না হলে রান্না করবো। এই দেখুন কত মাছ উঠেছে, ফলি মাছ উঠেছে। একবার টাটকা বাটা মাছ দিয়ে সর্ষে বাটা করবো আজকে। ঠিক আছে ছেড়ে দাও না, হলে ফলি উঠেছে ওটা বাড়িতে দিয়ে দাও বাবা, হাত দাও না, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আজকে শুধু বাটা মাছের রান্না করবো বন্ধুরা। আজকে একবারে টাটকা মাছ দিয়ে সর্ষে বাটা দারুণ লাগবে খেতে। তো এই যে মাছগুলো উঠেছে ওগুলোকে ছেড়ে দেবো, আর বাটা মাছগুলো নিয়ে নেবো। ওটা বাড়িতে খাওয়া, লাউ দিয়ে মা রান্না করছে তো। হ্যাঁ নিয়ে নাও বাবা, এইদিকে একবার টানা দিলাম, এবার ওইদিকে আবার নিয়ে যাবো। ও এই জায়গাটায় ফুটো আছে, মাছগুলো এইদিকে চলে আসছে। আমার দিকটা পুরো ভারী হয়ে গেছে, কাদা উঠছে নাকি এবার। ভারী মামা যখন পেঁপে পাড়তে গেছিল না, যখন দেখাই নাই বাটা মাছ উঠেনি তো। এবার বাটা মাছ উঠেনি,
লেজ ধরে টানতে হবে না। এবারে টানা দিলাম, একটা বাটা মাছও ওঠেনি। সরো বাবা সরো সরো, আরেকবার দিই। আগের বার শুধু দুটো বাটা পেয়েছি, বাদ বাকি অন্যান্য মাছ পেয়েছি, ওগুলো ছেড়ে দিলাম। আর এবারে টানাতে তো বাটা উঠলোই না, আরেকবার দেবো। ফড়িং, জল ফড়িং ওগুলা। এবার ওই ঘাটটাতে যাবো, ওই যে কোনার দিকে। বাটা মাছগুলো উঠছে না, আমেরিকান গুলো উঠছে না। বাটা চলে গেল, হাতিয়ে হচ্ছে। এবার দেখো তো বাটা হচ্ছে কিনা। এই দেখুন কাতলা মাছ, কাতলা এগুলো কাতলা। দিয়ে কষ্ট দিলা দিয়ে কর না সরো সরো বাবা সরো। এই দিক দিয়ে হ্যাঁ জলে হাত জলে। এবারও একটা বাটা উঠেনি, শুধু কাতলা উঠেছে। ছেড়ে দাও ছেড়ে দাও, এই যে দেখুন কাতলা, সব কাতলা গুলো উঠেছে। এবার কাতলার বাচ্চাগুলো, ওটা রুই মনে হয়। মাছ হাতে খুব ভালো লাগছে তোমাকে? ছেড়ে দাও, নাও, জলে ঝাপটা দিয়ে দিবে কিন্তু। এবার ছেড়ে দাও বাবা, হচ্ছে ছড়া দিচ্ছে। কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ চেপে ধরো, এবার দিয়ে দাও। চলে গেল। বন্ধুরা বড় নেট দিয়ে তো বাটা মাছ উঠলো না, তাই জন্য বাবা বাড়ি থেকে এই নেটটা নিয়ে আসলো, তো এটা দিয়ে টানা দিচ্ছি। বাটা মাছগুলো এত চালাক হয়ে গেছে না, ওই নেট দিয়ে একটা উঠলো না। বাবা বললো এই নেটটাতে পড়বে ভালো বাটা মাছ। দেখা যাক এবার বাটা মাছ পড়লো কিনা। বালতিতে ওই দিকে রাখছি, তুমি ততক্ষণে টানো, আমি বালতি নিয়ে আসি। এবার উঠেছে, আর চিন্তা নেই, হয়ে গেছে। উঠেছে, এই দেখুন আমেরিকান উঠেছে, বড় বড় সাইজের বাটা উঠেছে। এই যে দেখুন কি সুন্দর বড় সাইজের বাটা পেয়ে গেলাম, কোনো চিন্তা নেই। ছোট বড় মিশিয়ে যা বাটা মাছ পাচ্ছি সবগুলোই নিয়ে নিচ্ছি। বাজারের কেনা হলে ধরুন এক সাইজেরই হতো, কিন্তু যেহেতু পুকুরে একবারে টাটকা মাছ, ছোট বড় মিশিয়ে নিয়ে নেব।
এই দেখুন বেশ অনেকগুলো বাটা মাছ পেয়েছি, আর টাটকা বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দারুণ লাগবে খেতে। তো চলুন যাওয়া যাক। বাবা তুমি নেট ধুয়ে নিয়ে চলে এসো। হ্যাঁ ওই নেটটাও আনতে হবে তো। পুকুর থেকে মাছ ধরে চলে এসেছি। প্রথমে ভিজে অবস্থাতেই মাছগুলো কেটে নেব। এই বালতিতে কয়েকটা রয়ে গেছে। যেদিন অন্যান্য মাছ ধরতে যাই সেদিন অন্যান্য মাছ পড়ে না, আর আজকে বাটা মাছ ধরতে গেছি, আজকে বাটা মাছ সেই কখন থেকে পড়ছে না তারপরে পড়লো। আর মাছগুলো বন্ধুরা আমি দু টুকরো করে কাটছি না, গোটা গোটাই রাখছি। সর্ষে বাটাতে গোটা গোটা মাছ থাকলে ভালো লাগে খেতে, আর দেখতেও ভালো লাগে। মাছগুলো কাটার পর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দেব সর্ষের তেল। তেল গরম হতে থাক, ততক্ষণে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব। তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে, ফোড়ন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা জিরে বাটা।
আদা বাটা, জিরে বাটা, মশলাগুলো একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটার সময় আমি শিলনোড়ায় দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আরেকটুখানি নেড়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষে বাটা কিন্তু এর থেকে ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, এভাবেই থাকবে গ্রেভিটা। রান্না হয়ে গেছে, বাবাকে খেতে দিয়েছি। আর বাড়িতে মা একটু লাউ তরকারি রান্না করেছিল মাছ দিয়ে, ওটাও দিয়েছি। বাবা সর্ষে বাটা কেমন হয়েছে? আর একটা মাছ দেবো? বন্ধুরা, আশা করি আজকের এই পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। এভাবেই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার।